আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। সাদিয়া তোয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের একটি নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আমি আজকে তৈরি করব একদম দোকানের স্বাদে সাদা মিষ্টি। আমরা সকলেই জানি যে কোনো খুশির সংবাদে আমরা ছুটে চলে যাই মিষ্টির দোকানে, আর মিষ্টির দোকানে সবথেকে কমন যে মিষ্টিটি রয়েছে সেটাই হচ্ছে সাদা মিষ্টি। তো আজকে এই সাদা মিষ্টির রেসিপিটি তৈরি করব। চলুন দেখে আসি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটি প্যানে 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিলাম। যখন বলক উঠতে শুরু করবে সেই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিব। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে ছানা কাটার জন্য ছানার পানি অথবা টক দই অথবা লেবুর রস এই সকল জিনিস দিয়ে আপনারা ছানাটা কেটে নিতে পারেন। সবথেকে ভালো হয় মিষ্টি তৈরির জন্য টক দইটা ব্যবহার করলে, এতে মিষ্টির ছানাটি অনেক সফট হয়। তো এখন চলে যাচ্ছি মিষ্টি তৈরি করতে। যেহেতু ছানা কাটা হয়ে গেছে, ছানাটাকে আমি একটা পরিষ্কার ন্যাকড়াতে প্রায় 2 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম যাতে পানিগুলো ঝরে যায়। তো এখন নিয়ে নিলাম হাফ চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা, 1.5 চামচ চিনি, 2 টেবিল চামচ মিল্ক পাউডার, 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ সুজি। আমার এখানে প্রায় 1.5 কাপ মতো ছানা হয়েছে। ছানাটা আমি দেখিয়ে দিচ্ছি, ছানাটা যথেষ্ট সফট হয়েছে। আমি এগুলোকে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটা অনেক ভালো মতো মথে নিতে হবে। মথার এক পর্যায়ে আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ছানা এমন ভাবে মথতে হবে যাতে গোল করলে, মিষ্টির আকৃতি করলে চারদিকে একদম মসৃণ থাকে, কোনো ফাটা ফাটা না থাকে। যদি আপনাদের মিষ্টির বল ফাটা ফাটা থাকে সেই ক্ষেত্রে রসে দেওয়া মাত্র এই মিষ্টিটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব চেষ্টা করবেন ভালোভাবে মসৃণভাবে মথার। দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে মথছি আর ভালোভাবে দেখে নিচ্ছি যে একদম মসৃণ হয়েছে কিনা। এখন আমি মিষ্টির গোল গোল আকৃতি করে নিব। সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। এই পর্যায়ে আমি একটি প্যানে শিরা তৈরি করার জন্য 2 কাপ চিনি নিয়ে নিলাম, আর 2 কাপ চিনির সাথে আমি এখানে 6 কাপ পানি অ্যাড করব। যেহেতু এটা সাদা মিষ্টি, এই শিরাটি একদম পাতলা হতে হবে, না হলে মিষ্টির ভিতরে রস ঢুকবে না। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এই পানিটি একবার বলক আসা মাত্রই মিষ্টিগুলোকে দিয়ে দিবেন। আমি এখানে 2টা এলাচ দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। আমি এখন সবগুলো মিষ্টি অ্যাড করে দিচ্ছি। আমি 30 থেকে 35 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই তো হয়ে গেল। আমি এই 30 থেকে 35 মিনিট রান্না করার পরে আমি এটাকে প্রায় 6 ঘন্টার মতো রসেই রেখেছিলাম। তারপরে রস থেকে উঠিয়ে এখন সার্ভ করেছি। তো কেমন লাগলো আমার এই সাদা মিষ্টির রেসিপি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।